আমরা ছোটবেলায় যেমন ঝুলন সাজানো হতো দেখতাম, আজকের দিনে তো কেউ মানে সাজায় না। ওই সময় নেই, কারোর কাছে অবকাশ নেই। আমরা কিসের পিছনে সারাদিন ছুটছি আমরা কেউ জানি। দেখে কি করে মনে হবে বল, ভালো অভিনেত্রী না? আমার তো মনে হয় যে আমাদের বেড়ে ওঠার সমস্ত রসদ এই সিনেমার মধ্যে রয়েছে। একদম এত কিছু একটা সিনেমার মধ্যে কি করে তথা গুছিয়ে লিখেছে এবং ফুটিয়ে তুলেছে আমি জানি না, আমার সেই ক্ষমতা নেই যে আমি বুঝবো। কিন্তু করতে গিয়ে যে প্রচন্ড উপভোগ করেছি সেটা বলতে পারি। যে আমার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক দিন আমরা যখন শুট করেছি আমার মনে হতো যে আরে এই জিনিসগুলো তো ছোটবেলায় করতাম, এ বাবা অনেকদিন করা হয়নি, এই আড্ডাটা মারা হয়নি, এভাবে ক্রিকেট খেলা হয়নি, ফুটবল খেলা হয়নি, পুকুরে ছাপানো হয়নি, বাইরে বসে তাবুর উপরে আড্ডা মারা হয়নি। মানে এখানে আমাদের কোনো মেকআপ ভ্যানও ছিল না, আমরা সবাই দুটো মেকআপ রুম ছিল, একটা ছেলেদের একটা মেয়েদের। তো হয়ে যাওয়ার পরে আমরা বাইরে এসে বাড়ির উঠোনের মধ্যে এরকম খাটিয়া পাতা থাকতো, আমরা তার মধ্যে বসে থাকতাম সারাদিন, ওখানে আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, যাকে যখন লাগছে সে শর্টে যাচ্ছে, শর্ট শেষ হয়ে গেলে আবার ওখানে এসে বসছি। এই মানে শুটিং তো আমরা তো ভালো দেখা, মানে আমি রণজয় আমরা তো ভালো, পিছনে লাগতে একমাত্র দেখবি আমাদের সহ্য করতে হবে। কি করে আমাকে যেটা মনে হয় ঠিক উল্টো, দেখে কি করে মনে হবে বল, ভালো অভিনেত্রী না? একে রাখবো ভাবছি। দুজনের মধ্যে কে বেশি ব্লেকিং করে? এই যে একদমই আমায় দেখে মনে হয় তুই আমায় এত বছর চিনিস। ঠিক আছে, এটা মানে ভালো বললে। ওর নাম নাকি আম অর্পিতা। হ্যাঁ, আর ম্যাঙ্গো সিজন এখন ভাব। আর আম পুরানো সিকোয়েন্সও আছে। আম পুরানো সিকোয়েন্স আছে। কিন্তু একটা কথা বলেন যে এই ছবিটা মানে গল্প তো অবশ্যই, কিন্তু অনেকগুলো জিনিস বোধহয় ফিরিয়ে দিল, এটাই বোধহয় প্রত্যেকের কাছে। এই সিনেমাটা তো সেইটা নিয়েই, মানে ধর রাসের উৎসবটা তো আজকের দিনে আমরা আর কেউ পালন করি না। আমরা ছোটবেলায় যেমন ঝুলন সাজানো হতো দেখতাম, আজকের দিনে তো কেউ মানে সাজায় না। ওই সময় নেই, কারোর কাছে অবকাশ নেই। আমরা কিসের পিছনে সারাদিন ছুটছি আমরা কেউ জানি না। একটা অদ্ভুত বিষয় আছে, ভাব যে আমরা যারা ধর আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করি বা আমাদের যারা বন্ধু বান্ধবরা মিডিয়ায় কাজ করে, আমরা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে দৌড়চ্ছি কিছুর একটার পিছনে, কিছু একটা অ্যাচিভ করার জন্য। এবার এর বাইরে যে একটা জীবন আছে যেটা বাঁচতে হয়, যেটা হয়তো আমাদের আগের জেনারেশনরা বাঁচতো, আমরা ছোটবেলায় বাঁচতাম, সেটা তো ফেলে এসছি কোথাও একখানে। এবার বাই চান্স যদি সেটা ফেরত পাওয়া যায় তাহলে তারা আনন্দ হবে ভেতরে ভেতরে। সেই আনন্দটা ধর এই গোটা শুটিং এর শিডিউলটা আমি উপভোগ করেছি। আমি সত্যিই চাইবো যখন হলে আসে সিনেমাটা, আমাদের যে দর্শকরা গিয়ে হলে দেখবে তারাও যাতে ওই একই জিনিসটা উপভোগ করতে পারে, এবং ওই সিনেমা হলেও যাতে ফিরে যেতে চাই, যেটাও আমাদের একটা ভীষণ বড় কালচার ছিল, বাঙালিদের কালচার ছিল, যেটা আমাদের কমে আসছে। সাউথে ভীষণ ভাবে আছে, আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে কমে আসছে। সেটা আবার চাইবো যে আমরা যেমন আমাদের ছোটবেলাটা, তাদেরও ছোটবেলাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ছবির মধ্যে দিয়ে তারাও যেন হলে এসে নিজেদেরকে রিলিভ করে, নিজেদের ছোটবেলাটাকে রিলিভ। আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে এই ধর আমাদের এই গল্প বলার মধ্যে, এই সিনেমাটার মধ্যে। ইনফ্যাক্ট আমাদের টিজারে সেটা অনুষ্কাদির গলায় শোনাও যাচ্ছে যে মানুষ শুধুমাত্র বেঁচে থাকবে কেন, মানে মানুষ শুধু সার্ভাইভ করবে কেন, আমাদের তো এই জীবনটা সেলিব্রেট করার কথা, টিকে থাকবে কেন, আমাদের তো এই জীবনটা সেলিব্রেট করার কথা। আমরা যদি সেলিব্রেট না করি, কনসিডারিং আমাদের যা যা ভগবান দিয়ে পাঠিয়েছে, তাহলে তো আমরা ওয়েস্ট করছি না। তো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেসিক মেসেজ এই সিনেমার, যে একদম কোর যে সোলটা, যে একটা জীবন দেওয়া হয়েছে, সেলিব্রেট করার জন্য দেওয়া হয়েছে, উপভোগ করার জন্য দেওয়া হয়েছে, সেটা বোধহয় আমরা ভুলে গেছি। কারণ আমরা সবাই ছুটছি, আমাদের টাকা কামাতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, সবাই দৌড়চ্ছে। একদম এক মুহূর্ত যদি আমরা দৌড়তে গিয়ে থেমে যাই এবং ভাবি এই জীবনের শেষ মুহূর্তে, যখন আমরা সবাই হয়তো নিজেদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছি, সেই মুহূর্তে এই টাকাটা মনে থাকবে, এই দৌড়ানোটা মনে থাকবে, এই এক একটা ছোট অ্যাচিভমেন্ট মনে থাকবে, না নিজেদের সব থেকে কাছের মানুষগুলোর সঙ্গে কাটানো ভালো সময়টা মনে থাকবে। আই থিঙ্ক সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমার এবং আর্টিস্ট তুই দেখ, সেটা হচ্ছে যে রাশি স্পেসিফিক্যালি এই যারা বলছে হারিয়ে যাওয়া আমাদের গল্প, অ্যাকচুয়ালি কিন্তু যদি আমি ভালোভাবে দেখি যে হারিয়ে যায়নি, আমরা তার উপরে এত লেয়ার চাপিয়ে ফেলেছি যে আমরা নির্মল আনন্দটাকে আর এখন উপভোগই করতে পারি। ইম্পর্টেন্স দিতে ভুলে গেছি, কারণ এখন তো শুভ বিজয়টা হোয়াটসঅ্যাপে যায় না, আমরা তো গিয়ে প্রণাম করতে আসি না, করতে যাই না। প্রণামও তো আমরা হাফ করি, হাতের নিচের করে আর যাইবো। আমার শুধু মনে হয় এখান থেকেই যে রাস এমন একটা সিনেমা যেটা আমাদের সবাইকে আমাদের এমন একটা জীবনে ফেরত পাঠাতে পারে, যে জীবনটা আমরা ফেলে এসেছি কিন্তু প্রচন্ড ভাবে উপভোগ করতাম, এবং সেইটা আমরা যেভাবে আমাদের শুটিং এর মাধ্যমে উপভোগ করেছি, অডিয়েন্স যখন দেখবে ঠিক তারা একই এক্সপিরিয়েন্সটা দিয়ে যাবে। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।